সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সাথে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। এই যে প্রায় এখন সকাল 10টা বাজে, তারপরও কিন্তু এই বৃষ্টির যে শিলাবৃষ্টির যে স্তূপ, পাথরের স্তূপ কিন্তু পড়ে আছে। এই আমি যদি আপনাকে নেড়ে ছেড়ে দেখানোর চেষ্টা করি, এই যে জায়গা জুড়ে আসলে সড়কের পেছনে আমার যে জায়গাগুলো সব জায়গাতেই আসলে এইভাবে স্তূপ পড়ে আছে। এই শিলাবৃষ্টি যেমনটা হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চাষিরা। কেননা এই যে আমি এই পাশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে জমি কিন্তু আসলে তেঁতলে গেছে। যে ধান এখন এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে ছিল, সেই ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বেগ প্রকাশ করছেন কৃষকরা যে এভাবে যে শিলাবৃষ্টি হয়েছে এতে আসলে ফসলের ঝুঁকি হবে এবং ফসল ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আসলে জানিয়েছেন তারা। কিন্তু কৃষি বিভাগ থেকে যেমনটা জানানো হয়েছে, এখনও তারা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তারা নিরূপণ করতে পারেননি। আমরা হাওরের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ এবং সদর উপজেলায় গতকাল রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে, তার সাথে শিলাবৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিতে আধা কাঁচা ঘরবাড়ি আছে, টিনের ঘরবাড়ি আছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বুড়ো ফসলের যে প্রাথমিক পর্যায়ে আছে, এই মুহূর্তে হয়তো গাছে ধান আসা শুরু করার কথা, এই সময়টাতে শিলাবৃষ্টির আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন। এছাড়াও যে টানা বৃষ্টিপাত হচ্ছে, ফসলের যে ঝুঁকি তৈরি হয়েছে, তারা বলছেন যে অনেক হাওরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। উজান থেকে যে পাহাড়ি ঢল আসার সম্ভাবনা রয়েছে, এর মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ আসলে শেষ না হওয়ায় এই উদ্বেগ উৎকণ্ঠা তাদেরকে আরও বাড়িয়ে দিচ্ছে। কৃষকরা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধের কাজ যদি শেষ না হয় তাহলে হাওরডুবি হতে পারে, ফসল তলিয়ে যেতে পারে যে পাহাড়ি ঢল বা অকাল বন্যায়। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের কথা বলি, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মামুন হাওলাদার যে নির্বাহী প্রকৌশলী, তিনি বলছেন 92% তারা কাজ শেষ করে দিয়েছেন বেড়িবাঁধের। তবে এখনও অনেক জায়গাতে যে কম্প্যাকশন দুর্মুজের কাজ বাকি রয়েছে। কিন্তু হাওর ও ফসল নিয়ে যারা কৃষকদের নিয়ে আন্দোলন করেন, সেই ধরনের সংগঠন সুনামগঞ্জ বলছে যে তারা আসলে দেখছে যে বাস্তবিক অর্থে এখনও বাঁধ নড়বড়ে রয়েছে। এই নড়বড়ে বাঁধ কিন্তু ফসলের ঝুঁকি থাকবে, পাহাড় থেকে যে পানি আসবে সেটি চাপ সামলাতে পারবে না। অতি দ্রুততম সময়ের মধ্যে যদি এটি শেষ না করা যায় তাহলে ফসল ডুবির আশঙ্কা করছেন তারা। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনিও বলছেন যে দ্রুততম সময়ে বেড়িবাঁধের কাজ করার জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু এই যে বারবার বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, এটি যদি না থামে তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ, উৎকণ্ঠা, উদ্বেগ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বা হতে পারে যে মানুষের ফসলের সুরক্ষা নিয়ে একটি মহা বিপদগ্রস্ত হতে পারে কৃষকরা। এবং তারা মনে করছেন এখনই হয়তো প্রকৃতি সহায় হলে তাহলে হয়তো তাদের শেষ রক্ষা হবে। তো জানাচ্ছিলাম সুনামগঞ্জের শিয়ালমারা হাওর থেকে সর্বশেষ।